আসসালামু আলাইকুম। আমরা মনে হচ্ছে লাইভে চলে আসছি। তো আমরা ম্যাথগুলো শেষ করে ফেলি। হ্যাঁ, আমি 12টা পর্যন্ত পড়াবো। এর মধ্যে ইনশাল্লাহ সবগুলো ম্যাথ আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আসুন। আমরা একটা ম্যাথ করতেছিলাম, ওই ম্যাথের মাঝখানে হচ্ছে নেট চলে গেছে, এই জন্য আর পড়াই নেই। খেয়াল করেন। হ্যাঁ, আমরা বলছিলাম যে ম্যাথটা করতেছিলাম ওই ম্যাথটা দিয়ে স্টার্ট করি, তারপর হচ্ছে গিয়ে যা আছে তখন। ওয়ালাইকুম আসসালাম। 7, 8, 9, 10 নম্বর ম্যাথ। হ্যাঁ, 10 নম্বর ম্যাথ। टू बी एक्स स्क्वायर प्लस 2a प्लस बी एक्स प्लस 3a माइनस 2b इक्वल 0। খেয়াল করেন, বলছে সমীকরণের মূলগুলি বাস্তব হবে। সমীকরণের মূলগুলি বাস্তব হবে। সমীকরণের মূলগুলি বাস্তব হবে সমীকরণের মূলগুলি বাস্তব হবে যদি একটি মূল আরেকটির দ্বিগুণ হয়। একটি মূল আরেকটির দ্বিগুণ হয়। দ্বিগুণ হয়, তাহলে প্রমাণ করতে হবে a ইকুয়াল 2b, 4a ইকুয়াল 11b। আচ্ছা, তো আসেন আমরা শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিই। যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। দেখেন, এই যে ম্যাথটা আমাকে বলছে মূলগুলি বাস্তব হবে। হ্যাঁ, বাস্তব মানে কি? আমরা বলছিলাম, ক্লাসটাতে বলছিলাম, বাস্তব মানে আসলে তিনটা কথা বোঝায়। বাস্তব মানে তিনটা কথা বোঝায়: মূলত, অমূলত, মূলত আর অমূলত। হ্যাঁ, আর আরেকটা পার্ট হচ্ছে কি সমান। খেয়াল করেন, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয় তাহলেই মূলত। এরকম কি ব্যাপারটা? না, 0 থেকে বড় হইতে হবে এবং পূর্ণবর্গ হইতে হবে। এটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac কে 0 হইলেই সমান হয়ে যাবে। এটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড় আর পূর্ণবর্গ না হইলে, পূর্ণবর্গ না হইলে। তার মানে আপনি একটা জিনিস শিওর, বাস্তব কথার মানে কি? বাস্তব কথার মানেই হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac কে 0 থেকে বড় হতে হবে অথবা সমান হইতে হবে। শেষ। এটা আমরা আগেও করছি, তো আমরা শুরু করে দিই। তো দেখেন, আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা বের করবো। তো বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা বের করে আসা। বি কি? বি হচ্ছে 2a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4। এ কত? এ হচ্ছে 2b। সি কত? সি হচ্ছে 3a মাইনাস 2b। ফাইন। আসলে এটা থেকে একটু কাজ করি। 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 8 3 8 24 24ab মাইনাস প্লাস 4 দুগুণ 8 8 দুগুণ 16 16b স্কোয়ার। এরকম একটা লাইন আমরা পাচ্ছি। এরপরে আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে 4 দিয়ে সবাইকে গুণ দিয়ে দিই। 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 24ab প্লাস 16b স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এইখান থেকে একটা লাইন পাবো। 4a স্কোয়ার 8 মাইনাস 24 মানে মাইনাস 16ab আর 4 আর 16 মানে প্লাস 20b স্কোয়ার। আমি মনে হয় বুঝাইতে পারছি। 4 যদি আপনি কমন নেন তাহলে কি পাবেন? 4 যদি কমন নেন তাহলে a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 5b স্কোয়ার। ফাইন। একটা কাজ করেন, 4 লিখলাম। খেয়াল করবেন, a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার
প্লাস বি স্কোয়ার লিখলাম। কেন? এই কাজটা করার কি দরকার ছিল? এই কাজটা করার দরকার ছিল 4, আমরা লিখতে পারি এ স্কোয়ার এ মাইনাস বি এ মাইনাস 2b এটার হোল স্কোয়ার এতটুকু প্লাস বি স্কোয়ার। এন্ড খেয়াল করেন আমরা এই টোটাল ব্যাপারটাকে লিখতে পারি। খেয়াল করেন, হ্যাঁ দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই জিনিসটার অ্যান্সার কখনো জিরো আসা নেগেটিভ আসা সম্ভব? কখনো নেগেটিভ আসা সম্ভব? কখনো না। কারণ দেখেন এইটা একটি স্কোয়ার পার্ট, এইটা একটি স্কোয়ার পার্ট, স্কোয়ার পার্টটা নেগেটিভ হবে না, এই পার্ট নেগেটিভ হবে না। তার মানে এই দুইটা পজিটিভ পার্টের যোগফল পজিটিভ, দুইটা পজিটিভ পার্টের যোগফল কি পজিটিভ, অ্যান্ড সাথে গুণ আছে 4, তার মানে এইটাও পজিটিভ। তার মানে চিন্তা করেন এই পার্ট এই পার্ট এই পার্ট টোটাল পার্টটাই কি অবশ্যই জিরো থেকে বড়, অবশ্যই জিরো থেকে বড়। তার মানে হচ্ছে আমরা অবশ্যই বলতে পারি যে এই সমীকরণের মূলগুলো বাস্তব। আমারে কি বলছে? বলছে এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে। এই যে বাস্তব হয়েছে কিনা ওটা বলেন। হ্যাঁ বাস্তব হবে শিওর। কেমনে বুঝলাম? কারণ বি স্কোয়ার মাইনাস 4ac যদি ধনাত্মক হয়, বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক হইলেই বাস্তব। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু যেহেতু ধনাত্মক, তাই আমরা বলতে পারি অবশ্যই এর মূলগুলো কি হবে? বাস্তব হবে। এখন আমরা এই ডাটাটা ইউজ করে এই দুটো জিনিস প্রমাণ করব, তাহলে আমাদের ম্যাথ শেষ। আমাদের ফার্স্টের কাজ হচ্ছে বাস্তব প্রমাণ করা। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন বাস্তব বুঝছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবেন বাস্তব বুঝছি। হ্যাঁ তাড়াতাড়ি বলবেন বাস্তব বুঝছি, তাড়াতাড়ি বলবেন বাস্তব বুঝছি। হ্যাঁ সুন্দর, আর একটু দেখা যাওয়া লাগবে না, একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন বাস্তব বুঝছি। আশা করি আমি বুঝাইতে পারছি। এবার আসেন, বলছে একটি মূল আরেকটি মূলের দ্বিগুণ। তার মানে একটা যদি আলফা হয় আরেকটা হবে 2 আলফা, একটা আরেকটার দ্বিগুণ, তাই না? একটা আলফা হলে আরেকটা হবে কি 2 আলফা। ফাইন। তাহলে আসেন আমরা একটু কাজ করি। আমরা জানি দুইটা মূলের যোগফল কি হয়? মাইনাস বি বাই এ। মাইনাস বি, এখানে বি কত? মাইনাস 2a প্লাস বি। এ কত? এখানে 2b, রাইট? আচ্ছা এবার আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি 3 আলফা, আর এখানে দেখেন 2 আর 2 যদি কাটাকাটি চলে যায়, 2 আর 2 যদি কাটাকাটি চলে যায়, মাইনাস a প্লাস বি ডিভাইডেড বাই বি। এখান থেকে আমি লিখতে পারি আলফা সমান সমান মাইনাস a প্লাস বি ডিভাইডেড বাই 3b। ফাইন, আমরা এটা বের করে রাখলাম। আমরা আরেকটা পার্ট জানি, দেখেন আমরা আরেকটা পার্ট জানি, দুইটা জিনিসকে গুণ করলে আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল কি হবে? c বাই a। c কত? 3a মাইনাস 2b ডিভাইডেড বাই a কত? 2b। তার মানে আমি এখান থেকে বলতে পারি 2 আলফা স্কোয়ার সমান সমান 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করতে পারি, আলফা ভ্যালুটা বসাই দিই, 2 লিখলাম, আলফার জায়গাতে এই ভ্যালুটা বসাবো, মাইনাস a প্লাস বি ডিভাইডেড বাই 3b, এইটার হোল স্কোয়ার দিলাম, 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। আপনি বুঝতেই পারতেছেন এখন একটা বীজগণিত, আর কিছু না, এখন একটা বীজগণিতের পার্ট, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। তাহলে আসেন আমরা যদি এই পার্টটা করি, 2 লিখলাম, a প্লাস বি হোল স্কোয়ার থাকতেছে উপরে, a প্লাস বি হোল স্কোয়ার থাকতেছে, মাইনাস চলে যাবে, আর 3bটা হয়ে যাবে 9b স্কোয়ার, আর এখান থেকে থাকবে হচ্ছে 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। ফাইন। এবার আসেন আমরা একটা কাজ করবো, আমরা এই 2bকে উপরে নিয়ে আসবো। হ্যাঁ এই 2bকে উপরে নিয়ে আসবো। দেখেন এই যে b আর b স্কোয়ার, এখান থেকে b আর এখানে b স্কোয়ারের একটা b কাটাকাটি চলে গেল। হ্যাঁ তারপরে আলটিমেটলি এখানে থাকতেছে 9bটাকে ওই সাইডে নিয়ে যান, তার মানে 9b 3a মাইনাস 2b, আর এখান থেকে আমরা উপরে চলে যাব 4a প্লাস বি হোল স্কোয়ার। আপনি বুঝতেই পারতেছেন এখন জাস্ট একটা ক্যালকুলেশন করতে হবে, মানে 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার। আমি একবারে ক্যালকুলেশন করলাম, 4 সহ গুণ করলাম। হ্যাঁ 4 সহ গুণ করলাম, তারপরে এখান থেকে আমরা কি লিখবো? 27ab মাইনাস 18b স্কোয়ার। আচ্ছা সবাইকে এক সাইডে আনেন, যা আছে কপালে, 4a স্কোয়ার, 27কে এই সাইডে আনলে মাইনাস 27, 8 থেকে 27, রাইট? 8 আর 27 কত? 19, রাইট? তার মানে 19ab, আর 18 এই সাইডে আসলে 22b স্কোয়ার, b স্কোয়ার। আমি মনে হয় হচ্ছে একটা ভালো লাইন পাইছি,
একটু খেয়াল করলেই বুঝবেন আমি একটা ভালো লাইন পেয়ে গেছি। আচ্ছা, এখন একটু চিন্তা করেন আমি আসলে কি করতে চাচ্ছি। দেখেন আপনি বুঝতেই পারতেছেন 4/22 88, 4/22 মিডল টার্ম। 4/22 কত? 4 × 22 মানে 88, আর আপনি বুঝতে পারতেছেন 19 মানে আপনার কাছে 11 আর 9 আছে, সরি 11 আর 8 তার মানে 19 শেষ। তাহলে আসেন আমরা কাজ করে দিই। 4a² - 8ab - 11ab প্লাস 22b² ইকুয়াল 0। তাহলে 4a কমন নিলে তাহলে a - 2b - 11b কমন নিলে আমাদের মনে হয় হয়ে গেছে একটা, হ্যাঁ হয়ে গেছে না? b সরি a - 2b হ্যাঁ ঠিক আছে ইকুয়াল 0। তার মানে হচ্ছে কি a - 2b আর 4a - 11b ইকুয়াল 0। তার মানে বলতে পারি হচ্ছে a ইকুয়াল টু b আর 4a ইকুয়াল 11b। ম্যাথ শেষ। তাড়াতাড়ি বলবেন হচ্ছে কি 10 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 10 বুঝছি, পরের ম্যাচে চলে যাবো। আমি 12টার পরে 1 মিনিটও পড়াবো না। কথা হচ্ছে বাসায় চিল্লাচিল্লি করতেছে, কারণ আজকে শুক্রবার দিন, ভালো ভালো রান্না করছে, আমি ব্যাপক খিদা লাগছে, এখন সবাই আমার ছাড়া খাবেন বুঝছেন, একসাথে খাবে। শুক্রবার দিন সবাই একসাথে খায়। তো একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে 10 বুঝছি, তাড়াতাড়ি বলবেন হচ্ছে 10 বুঝছি। শুক্রবার দিনে এই সমস্যা হয় বলে বুঝছেন আমি কিন্তু হচ্ছে ইয়া করে দিচ্ছি, কেমিস্ট্রি ব্যাচ শুক্রবার দিন অফ করে দিচ্ছি। সুন্দর, আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা হচ্ছে গিয়ে আসে, হ্যাঁ পরের ম্যাথটা পরীক্ষায় আসে। দেখেন এখানে আমাকে বলছে h² - a² x², হ্যাঁ 11 h² - a² x² - 2h kx প্লাস k² ইকুয়াল b প্লাস k² - b² ইকুয়াল 0। না এটা বলে না, ইকুয়াল 0 বলে নেই, পণ্ডিতি করে লাভ নেই। আচ্ছা বলছে রাশিটি একটি পূর্ণবর্গ হবে, রাশিটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ না আসলে কোশ্চেনটা মূলদ হবে বুঝছেন, রাশিটি মূলদ হবে যদি h² / a² + k² / b² = 1 হয়। ওকে, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ তো আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করবো, একটা কাজ। আচ্ছা ভালো কথা যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে খুব ক্লিয়ারলি শুনেন। আপনাদের হচ্ছে গিয়ে গত মাসে যারা যারা ভর্তি হয়েছিলেন অনেকের হচ্ছে গিয়ে সেকেন্ড ইনস্টলমেন্টের 500 টাকা বাকি আছে। আমি আজকে রাতে হিসাবে বসবো, তো আমি কালকে একটা অফিসিয়াল নোটিশ দিব, যাদের যাদের 500 টাকা বাকি আছে তারা খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আপনার পে করতে হবে। হ্যাঁ পে করতে হবে, না হলে কিন্তু বাবা হচ্ছে আপনার রিমুভ হয়ে যাবেন, আবার 500 দিয়ে তারপরে জয়েন করতে হবে, কথা বুঝছেন? তো যাদের যাদের হচ্ছে পেমেন্টটা বাকি আছে তারা হচ্ছে কি একটু নিজ গর্জে একটু দিয়ে দেন। হ্যাঁ যাদের যাদের বাকি আছে, আমি কিন্তু পেমেন্ট চাইতে ভালো লাগে না, কেমন যেন লজ্জা কাজ করে, এই জিনিসগুলো উচিত না। তো এই যাদের যাদের সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা বাকি আছে একটু তাড়াতাড়ি দিয়ে দিন। আচ্ছা তাহলে একটু খেয়াল করেন, আপনার এখানে হচ্ছে গিয়ে আর বুঝতে পারতেছেন হচ্ছে গিয়ে গত মাসে না এই মাসে, হ্যাঁ এই মাসে হচ্ছে একটা বিশাল গ্যাঞ্জামে ছিল, আব্বুর অপারেশন ছিল, তো একটা খরচ হয়েছে। তো একটু কাইন্ডলি যদি একটু তাড়াতাড়ি দিয়ে দিতেন বাকি পেমেন্টটা উপকার হতো। আচ্ছা তো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এখানে কি বলছে মূলদ হবে, তার মানে b² - 4ac ইকুয়াল কি হবে, b² - 4ac ইকুয়াল 0 ধরে। কারণ আমরা তো আসলে এইটা ধরে কাজ করতে পারবো না, এটা ধরে কাজ করতে পারবো না। কেন এটা ধরে কাজ করতে পারবো না? প্রশ্ন হচ্ছে কেন এটা ধরে কাজ করতে পারবো না? কারণ হচ্ছে এটা তো একটা লিমিট হয়ে যায়, তাই না? আমাদের ম্যাথ করতে গেলে তো সমান ধরে কাজ করতে হবে। যদি আমাদের বের করতে বলতে এটা মূল, তখন আমরা শর্ত দিয়ে বলতাম, বাট ম্যাথ করতে গেলে কি আমাকে ইকুয়াল ধরে কাজ করতে হবে। আচ্ছা ভাইয়া এই মাসে ভর্তি হয়েছে, না যারা ভাইয়া যারা 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন তাদের আর কোনো টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ যাদের হচ্ছে গিয়ে 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের হচ্ছে গিয়ে বাকি 500 টাকা দিতে হবে। এই মাসের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আমি বলছিলাম 12 ক্লাসের মধ্যে আপনার কাছে হইলে দিয়ে দিতে। এখন আপনি যদি খুব বেশি না পারেন তাহলে হচ্ছে গিয়ে একটু পরে দিয়েন, বাট যদি আসলে আপনার সামর্থ্য থাকে তাহলে প্লিজ দিয়ে দিয়েন, কারণ আমি একটু সমস্যার মধ্যে আছি। তো খেয়াল করেন b² - 4ac, b কত, b হচ্ছে গিয়ে x এর সহগ, তাহলে 2hk² b
মাইনাস 4a, এ কত এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সি কত কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 0। তার মানে আসলে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে আসলে কাজ শুরু করি। হ্যাঁ, 4h স্কোয়ার কে স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা হিসাব করবো। হ্যাঁ, 4 আগে আমরা একটু আলাদা হিসাব করি, h স্কোয়ার কে স্কোয়ার মাইনাস h স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার কে স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 0 ফাইন। এবার আসলে আমরা হচ্ছে গিয়ে যে কাজটা করবো, আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে সব কিছু কাটাকাটি চলে যাবে, তখন আপনি নিজেই আসলে টোটাল ব্যাপারটা বুঝে যাবেন। হ্যাঁ, তখন আপনি নিজেই টোটাল ব্যাপারটা বুঝে যাবেন। তো আসেন 4h স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 4h স্কোয়ার কে স্কোয়ার ভালো লাগতেছে আপনার কাছে, আরেকটা হচ্ছে গিয়ে মাইনাস 4h স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4, সরি এখানে প্লাস হবে, a স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 0। দ্যাট মিনস এই পার্ট কাটাকাটি চলে যাবে, তাহলে 4h স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার কে স্কোয়ার, ওই সাইডে পাঠিয়ে দিলে 4a স্কোয়ার বি স্কোয়ার, সবাইকে 4a স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ দেন, 4a স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ দিলে সবাইকে 4a স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ দেন, সবাইকে 4a স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ দেন, তাহলে 4 চলে যাচ্ছে, h বাই a h স্কোয়ার a স্কোয়ার প্লাস a তার মানে কি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। আমাদের মনে হয় বের হয়ে গেছে, প্রমাণিত। তাড়াতাড়ি বলবেন 11 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 11 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 11 বুঝছি, পরে ম্যাথে চলে যাবো। তাড়াতাড়ি বলবেন 11 বুঝছি। তাড়াতাড়ি বলবেন 11 বুঝছি। সুন্দর। এখন এই পার্টটা ইম্পর্টেন্ট। আমরা জানি যদি আপনাকে দুটা মূল দিয়ে দেয়, দুইটা মূল যদি আমি জানি আলফা একটা বিটা একটা, দুইটা মূল যদি আমি জানি তাহলে কি হবে এক্স স্কোয়ার। তাহলে সমীকরণ কেমনে লাগে, দুইটা মূল জানা থাকলে সমীকরণ কেমনে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, হ্যাঁ মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, হ্যাঁ মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন খেয়াল করেন, আপনাকে আমি কি এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে, এই চ্যাপ্টার থেকে এই ম্যাথগুলাই হচ্ছে গিয়ে সৃজনশীলের জন্য আসে। তাহলে আসলে আমরা শুরু করে দিই। আমাদের হচ্ছে 11 বুঝছি, রাইট 12। তার মানে খেয়াল করবেন 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1, 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল 0। সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা, মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। খেয়াল করেন কথা আছে, হ্যাঁ মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এখন সমীকরণের জন্য কোন দুইটা মূল দেওয়া আছে দেখেন তো, সমীকরণের জন্য মূল কোনটা দেওয়া আছে, এই যে এটা একটা মূল, এটা একটা মূল, উপরের লাইন জাহান্নামে যায়, আপনার দেখে লাভ নাই। সমীকরণের জন্য আপনাকে কোন দুইটা মূল দেওয়া আছে, এই দুইটা মূল দেওয়া আছে। তার মানে সমীকরণ কি হবে, সমীকরণ হবে, খেয়াল করেন, হ্যাঁ তার মানে সমীকরণ কি হবে, সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস এই দুইটার যোগফল, মূলদ্বয়ের যোগফল বলছি না, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা এক্স, আচ্ছা প্লাস মূলদ্বয়ের গুণফল মানে এদের গুণফল আলফা প্লাস 1 বাই বিটা বিটা প্লাস 1 বাই আলফা ইকুয়াল 0। এই যে দেখেন আমাদের এইটা হচ্ছে ইকুয়েশন হবে, তাই না? আচ্ছা, তার মানে খেয়াল করেন এইটা হচ্ছে আমাদের আলটিমেট উত্তর, মাথায় রেখে এটা হচ্ছে আমাদের আলটিমেট উত্তর, মানে আমাদের টার্গেটটাই হচ্ছে এটা। আমরা সমীকরণ বের করে ফেলছি, ম্যাথ কি শেষ না, ম্যাথ শেষ হয়নি। তাহলে এই সমীকরণ দিছে কি ঘাস কাটতে না, এই যে এতটুকুর মান আমার বের করতে হবে, কোন ডাটা ইউজ করি। এইবার প্রথম লাইনের দিকে তাকান,
প্রথম লাইন বলছে একটা ইকুয়েশন দেওয়া আছে 4x² মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল 0, একটা ইকুয়েশন। এখানে মূলধন বলছে আলফা বিটা, তার মানে আপনি আলফা প্লাস বিটা বের করতে পারবেন, আলফা বিটা বের করতে পারবেন। আলফা প্লাস বিটা মানে কি? আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস 6 আর 4, তার মানে 3/2। আলফা বিটা মানে কি সি বাই এ 1/4। এদের দুইজনকে ইউজ করে আমরা এই এতটুকুর ভ্যালু বের করবো, এইটা আর এটার ভ্যালু বের করবো। তার মানে কি আসবে? আলফা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা, আলফা প্লাস 1 বাই বিটা, সরি। এবার এদের ভ্যালু বের করবো। আলফা প্লাস বিটার ভ্যালু অলরেডি দেওয়া আছে, আলফা প্লাস বিটাকে একসাথে লিখলাম, আর 1 বাই আলফা প্লাস 1 বাই বিটাকে একসাথে লিখলাম। আলফা প্লাস বিটার ভ্যালু দেওয়া আছে 3/2। আর এইখান থেকে আমরা কি লিখবো? এখন উপরে যদি একসাথে হিসাব করি তাহলে আলফা বিটা আর এখানে আলফা প্লাস বিটা আসবে, রাইট? মানে বিটা প্লাস আলফা, তাহলে 3/2 প্লাস উপরে আসবে 3/2 আর নিচে আসবে আলফা বিটা মানে কি 1/4, তাহলে এখানে আসবে 3/2। আর আমি যদি হিসাব করতে যাই 3/2 কিন্তু 4/1, তার মানে 4 উপরে উঠে যাবে কিন্তু 4/1। ওকে, এবার এখান থেকে যা ভ্যালু আসে, এখান থেকে কি ভ্যালু আসে? এখান থেকে আসবে হচ্ছে কি যেমন 2 2 4, তার মানে 6 6 2 12 3 15, মানে 15/2। এখানে আসবে হচ্ছে 15/2। ফাইন। আবার আমরা এই গুণ করব, হ্যাঁ, আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা, সরি এদেরকে গুণ করবো, রাইট? এদেরকে গুণ করবো। তারপর আসেন আলফা বিটা, তারপরে আলফা ইন্টু 1 বাই আলফা মানে 1 প্লাস বিটা 1 বাই বিটা মানে হচ্ছে 1 প্লাস 1 বাই আলফা বিটা। এবার আসেন ভ্যালুগুলো বসিয়ে। আলফা বিটা মানে কত? 1/4 প্লাস 112 প্লাস 1/4 বাই 1/1/4 মানে আসলে 4। তার মানে এখান থেকে যদি হিসাব করি তাহলে 4 2 8 আর 4 4 16, তার মানে 4 1 প্লাস 8 প্লাস 16 25/4। আমাদের কাজ শেষ। এবার আসেন আমরা হচ্ছে এই লাল বক্সে ভ্যালুটা বসাই দিই। লাল বক্সে ভ্যালুটা বসাইলে কত আসবে? লাল বক্সে ভ্যালুটা বসাই, হ্যাঁ, x² মাইনাস এই ব্র্যাকেটের জায়গায় কত লিখব? 15/2 x প্লাস এই ব্র্যাকেটটার সাথে লিখব 25/4 ইন্টু 0। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে জাস্ট এটা একটু সুন্দর করে নিব, হ্যাঁ, এটা একটু সুন্দর করে নিব। এটা সুন্দর করে কেমন? এই বসাবো এটা সুন্দর করবেন। মানে 2 আর 4 বসাবো 4x² মাইনাস 4 2, তার মানে হচ্ছে গিয়ে 30x প্লাস 25 ইকুয়াল 0। ম্যাথ শেষ। 4 ওই সাইডে গেলে 0 হয়ে যাবে, 4 ওই সাইডে গেলে কি হয়ে যাবে? 4 ওই সাইডে গেলে 0 হয়ে যাবে। তাড়াতাড়ি বলবেন 12 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 12 বুঝছি। এই যে আমাদের সমীকরণ, হ্যাঁ, এই যে আমাদের সমীকরণ। তাড়াতাড়ি বলবেন 12 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 12 বুঝছি। হ্যাঁ, আমরা পরে ম্যাথে চলে যাব। এই টাইপের যত ম্যাথ আছে বইয়ের মধ্যে করে ফেলবেন, হ্যাঁ, এই টাইপের ম্যাথগুলো বাদ দিবেন না। এই টাইপের যত ম্যাথ আছে বইয়ে করে ফেলবেন। আচ্ছা, এবার আসলে আমরা পরে ম্যাথে চলে যাই। আপনারা একটা কাজ করবেন দয়া করে, এই জিনিসটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ দেখেন অনেকেই জানে না আমি যে ম্যাথ পড়াই, এই জন্য দেখেন আমাদের এই ব্যাচে কিন্তু স্টুডেন্ট সংখ্যা কম। কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের স্টুডেন্ট প্রায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনার 410 প্লাস, 410-এর মতো। তো হচ্ছে দেখেন ওইখানে 400 জন স্টুডেন্ট, এখানে এখনো 100 জন হয়নি। কারণ আপনারা খুব ভালো করে জানেন যে আমি যে ম্যাথ পড়াই সারা বাংলাদেশ জানে না, সারা বাংলাদেশ জানে আমি কেমিস্ট্রি পড়াই। তো এটা জানতে গেলে কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে ফ্রেন্ডদেরকে বলতে হবে, এটা ন্যাচারাল, তাই না? তো আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে দয়া করে দাওয়াত দিবেন যে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে এখানে একটু পড়ে দেখতে পারো, বা হচ্ছে গিয়ে আপনার ক্লাসগুলো দেখাইতে পারেন হচ্ছে, তো তাহলে হচ্ছে গিয়ে তারা আসতে পারে এখানে। হ্যাঁ, এবার আসেন তো আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে গিয়ে পরে ম্যাথ কয় নাম্বার ম্যাথ? 13। x² মাইনাস 5x প্লাস 3, x² মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0। আমাকে বলছে মূলদ্বয় আলফা বিটা, আর দুটা মূল দিয়ে দিয়েছে, একটা হচ্ছে গিয়ে 3/5 মাইনাস আলফা, 3/5 মাইনাস আলফা, আরেকটা হচ্ছে গিয়ে 3/5 মাইনাস বিটা। এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ, হ্যাঁ, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ। তার মানে আপনি বুঝতেই পারতেছেন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এদের যোগফল আর এদের গুণফল নিয়ে কাজ করা। তো আগে উপর থেকে আলফা প্লাস বিটা, আলফা বিটার মান বের করে। আলফা প্লাস বিটা মানে কি? মাইনাস 5/1
তার মানে 5/1। আর এখানে আলফা বিটার ভ্যালু কত আসবে? আলফা বিটার ভ্যালু আসবে হচ্ছে 3/1 ইকুয়াল 3। আচ্ছা, এবার একটু খেয়াল করেন এখন হচ্ছে গিয়ে আমাদের এই দুটাকে যোগ করব। এই দুটাকে যোগ করলে কি আসবে? আসেন চেক করে নিই। 3/5 মাইনাস আলফা প্লাস 3/5 মাইনাস বিটা। তো আমরা এদেরকে যোগ করবো একবার, তাহলে 5 মাইনাস আলফা ইন্টু 5 মাইনাস বিটা। তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে 5 মাইনাস বিটা, 3 ইন্টু 5 মাইনাস বিটা প্লাস 3 ইন্টু 5 মাইনাস আলফা, 3 ইন্টু 5 মাইনাস আলফা। তো আসলে আমরা ক্যালকুলেশন করি 15 মাইনাস 3 বিটা প্লাস 15 মাইনাস 3 আলফা। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের কি আসবে? এখানে আসবে হচ্ছে গিয়ে আমাদের নিচে হিসাব করেন 25 মাইনাস 5 বিটা আর হচ্ছে গিয়ে মাইনাস 5 আলফা প্লাস আলফা বিটা। ফাইন। এবার আসেন 15 হচ্ছে 30 মাইনাস 3 যদি কমন নেন আলফা প্লাস বিটা, ভালো লাগতেছে এখন। 25 মাইনাস 5 যদি কমন নেন আলফা প্লাস বিটা আর প্লাস আলফা বিটা। এবার আপনি ভ্যালুগুলো বসান। হ্যাঁ, এবার আপনি হচ্ছে গিয়ে ভ্যালুগুলো বসান, তাহলে মোটামুটি কাজ শেষ। 30 মাইনাস 3 ইন্টু আলফা বিটা কত? আলফা বিটা হচ্ছে 3। 25 মাইনাস 5 ইন্টু 5 প্লাস আলফা বিটা হচ্ছে কি 3। তাহলে কত আসবে? 30 মাইনাস 9। 30 মাইনাস 9 মানে কত? 30 মাইনাস 9 মানে 21। আর 25 মাইনাস 25 মানে 3। তার মানে আলটিমেটলি এখান থেকে আসে কত? এখান থেকে আসে 7। 7 না? 25 মাইনাস 25 আর 3 উপরে কত আসে? 30 থেকে 9 গেলে 21। আমি কোন জায়গায় ভুল করছি? আলফা প্লাস বিটা হচ্ছে 5 হবে। হ্যাঁ, 30 থেকে 15 বাদ দিলে 15 থাকে, তার মানে 5 হবে। এবার আসেন আমরা একটা কাজ করি। এবার হচ্ছে আমরা একটা কাজ করবো, গুণ করবো। হ্যাঁ, তার মানে আসেন 3/5 মাইনাস আলফা ইন্টু 3/5 মাইনাস বিটা। তার মানে আসেন আমরা গুণ করে দিই 9। এখানে আসবে হচ্ছে 5 মাইনাস আলফা 5 মাইনাস বিটা। তার মানে 9 25 মাইনাস 5 বিটা মাইনাস 5 আলফা প্লাস আলফা বিটা। এবার আসেন 9 দিলাম, 25 মাইনাস 5 কমন নিলে, আচ্ছা এই সেম লাইন আসছে, এখানে সেম লাইন আসছে, তার মানে এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে 3। এই দেখেন সেম লাইন। হ্যাঁ, এই যে দেখেন সেম লাইনের অ্যান্সার কত? 3 না? এবার 3। তাহলে এখান থেকে আমাদের কাজ কি হবে? এখন আমরা কি বলতে পারি? আমাদের সমীকরণ হবে x স্কয়ার মাইনাস যোগফল, এদের যোগফল কত? যোগফল 5 প্লাস গুণফল কত? গুণফল হচ্ছে 3 ইকুয়াল 0। অ্যান্সার। তাড়াতাড়ি বলবেন 13 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 13 বুঝছি। হ্যাঁ, 13 বুঝছি। এখান থেকে যত ম্যাথ আছে এগুলো করে ফেলবেন। আমি ম্যাক্সিমাম করাই দিব। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম করাই দিব। বাট আপনারাও কিন্তু করতে হবে। হ্যাঁ, আপনারাও কিন্তু করতে হবে। সুন্দর। এবার আসলে আমরা পরের ম্যাথে চলে যাই। এই ধরনের যত ম্যাথ পাবেন, টেস্ট পেপারে বলেন, কোনো গাইডে বলেন, যত ম্যাথ পাবেন এই টাইপের সব করে ফেলবেন। এইসব টাইপের কোনো ম্যাথে মাপ নাই। হ্যাঁ, এইসব ম্যাথে মাপ নাই। এবার আসেন পরের ম্যাথ 14। 13 বুঝছেন বলছেন? হ্যাঁ, 14। তাহলে দেখেন আমরা বলছি হচ্ছে গিয়ে x স্কোয়ার মাইনাস bx প্লাস c ইকুয়াল 0। আরেকটা হচ্ছে x স্কোয়ার মাইনাস cx প্লাস b, x স্কোয়ার মাইনাস cx প্লাস b ইকুয়াল 0। ফাইন। x স্কোয়ার মাইনাস bx প্লাস c ইকুয়াল 0, x স্কোয়ার মাইনাস cx প্লাস b ইকুয়াল 0। সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকলে সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকলে সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকলে প্রমাণ করো যে b প্লাস c প্লাস 4 ইকুয়াল 0। তার মানে আসেন আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা শুরু করে দিই। খেয়াল করেন, ওর দুইটা মূল আছে, এদের পার্থক্য হচ্ছে গিয়ে b, এদের পার্থক্য হচ্ছে গিয়ে একটা ধ্রুবক, আর কিছু না। হ্যাঁ, এদের পার্থক্যই হচ্ছে একটা ধ্রুবক।
তাহলে আসেন আমরা হচ্ছে শুরু করে দিই। ধরলাম এই সমীকরণে একটু কাজ করি, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, এরা সমীকরণকে ধরলাম হচ্ছে আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কি বাবা? আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে মাইনাস বি বাই মাইনাস 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 বি বাই ওয়ান, তার মানে হচ্ছে বি। আর এখান থেকে আলফা বি, আলফা বিটা কি? আলফা বিটা হচ্ছে গিয়ে সি। আচ্ছা, আবার এটা একটা পার্ট, এই যে এই বক্সটা একটা পার্ট। আবার আরেকটা সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়াল জিরো। এখানে দুটা মূল, এটা ধরলাম হচ্ছে গিয়ে আলফা বিটা, এটা হচ্ছে গামা আর একটা হচ্ছে থিটা। মনে করেন ধরলাম গামা আর থিটা, হ্যাঁ গামা আর থিটা হচ্ছে দুটা মূল। তাহলে গামা প্লাস থিটা সমান সমান কি হবে? মাইনাস বি বাই এ মাইনাস মাইনাস বি বাই এ, তার মানে কি সি। আর গামা থিটা কি হবে? সি বাই এ, দ্যাট মিনস বি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আরেকটা বক্স। আমরা দুইটা ডাটা বের করলাম, হ্যাঁ আমরা জাস্ট কি করছি? আমরা জাস্ট দুইটা ডাটা বের করছি। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে সহজ। কেমনে? আমাকে বলছে শর্ত মতে বলছে সমীকরণের মূলগুলির মধ্যে পার্থক্য, মানে এই আলফা আর বিটার পার্থক্য একটা ধ্রুবক। আবার বলছে এই আলফা বিটার পার্থক্য হচ্ছে একটা ধ্রুবক। তার মানে ফ্রম 1 and from 2 we can say that alpha minus beta equal gamma minus theta. তাহলে আসলে আমরা কি করতে পারি? এই যে আমাদের কাজ শেষ হয়ে যাবে, হ্যাঁ ওই স্কয়ার করলে কাজ শেষ হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কয়ার। কেন আলফা প্লাস বিটাতে কেন যাবো? আরে বাবা আমি জানি আলফা প্লাস বিটা স্কয়ার মাইনাস 4ab, আর এখানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab শেষ। এবার আসলে আমরা ভ্যালুগুলো বসাই দিই, বি স্কয়ার মাইনাস 4ab মানে 4c, আর এখানে আসবে হচ্ছে গিয়ে সি স্কয়ার মাইনাস 4b। তাহলে আমরা যদি টোটাল বিষয়টাকে একসাথে করি তাহলে কি আসবে? তাহলে হচ্ছে গিয়ে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার আর মাইনাস 4c প্লাস 4b ইকুয়াল 0। তাহলে আমি বলতেই পারি বি প্লাস সি আর বি মাইনাস সি। আর এখান থেকে কি বলা যায়? আচ্ছা একটু পরে আনি, হ্যাঁ আমি একটু পরে আনি, ওইখান থেকে আমি একটু কাজ করে নিই। এখান থেকে মাইনাস 4 যদি কমন নেন তাহলে কি আসবে? বি মাইনাস সি, রাইট? বি মাইনাস সি, বি মাইনাস সি আসে না? 4b মাইনাস সি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা কাজ করি, সুন্দর করি, কারণ আমার বি প্লাস সি বি মাইনাস সি আসতেছে, তাই না? তাহলে আমি এটা কাজ করবো, কি দেখা যায় এখানে? মাইনাস 4c মাইনাস 4b, ওকে। তাহলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই কি করতেছে? হুদাই গেছে প্লাস 4b মাইনাস 4c ইকুয়াল 0, মানে 4 কমন নিলে b মাইনাস সি ইকুয়াল 0। শেষ তো, হ্যাঁ। তাহলে এখান থেকে কি লেখা যায়? বি প্লাস সি বি মাইনাস সি, আর 4 কমন নিলে লেখা যায় বি মাইনাস সি ইকুয়াল 0। তাহলে দেখেন বি মাইনাস সি যদি কমন নেন তাহলে কি হবে? বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল 0। তাহলে বি আইদার কি হবে? বি মাইনাস সি ইকুয়াল 0 হবে, আরেকটা কি হবে? বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল 0 হবে। এই দুটাই সত্য। এখন এইটার দরকার নাই আমার দরকার হচ্ছে এটা প্রমাণিত। ওই যে তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে 14 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 14 বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 14 বুঝছি, একটু তাড়াতাড়ি। অলরেডি কি আমাদের 3 দিন শেষ হয়ে গেল? এই জায়গার কয়দিন করাইলাম ম্যাথ? প্রথমে 7টা করাইলাম, ওইদিকে 4টা করাইলাম, 4 2 6 7, 3 দিন শেষ হয়ে গেছে ভাই রে ভাই। যাক সমস্যা না, আস্তে আস্তে শেষ হোক। তাড়াতাড়ি বলবেন 14 বুঝছি, হ্যাঁ। রূপন্তী প্রকাশনের বই থেকে করলে কি হবে? অবশ্যই হবে। রূপন্তী হচ্ছে গিয়ে রূপন্তী প্রকাশনের বই, হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নেই। রূপন্তীতে সবগুলো ম্যাথ পাবেন, হ্যাঁ রূপন্তীতে সবগুলো ম্যাথ পাবেন ইনশাআল্লাহ। রূপন্তীতে পাবেন, এসিও আহমেদে পাবেন, কেতাবুদ্দিনে পাবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ কোনো সমস্যা নেই। আমি মিক্স করে পড়াই, ম্যাক্সিমাম ম্যাথ আপনি পেয়ে যাবেন, দরকারি ম্যাথগুলো পেয়ে যাবেন, টেস্ট পেপারে আরও আগে পাবেন। আমি মিক্স করে পড়াই বাবা, টেনশন নিয়েন না, আপনার টেনশন নিতে হবে না। আচ্ছা তাহলে হচ্ছে কি আমাদের এখন কি বলছে, যার মূল দুইটি মোটামুটি হয়ে গেছে। এরপরের দিন হচ্ছে সাধারণ মূল, আর হচ্ছে গিয়ে একটা পার্ট পড়াইলে হয়ে যাবে এই চ্যাপ্টার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সমস্যা না, আমার কাছে টেস্ট পেপারও আছে, যদিও টেস্ট পেপারও আছে। একটা মিনিট।
একটা মিনিট, আমার কাছে টেস্ট পেপার আছে, এই টেস্ট পেপারটা করি, এই টেস্ট পেপার। ভালো কথা, টেস্ট পেপার থেকে কিছু ম্যাথ বাছাই করে পরের দিন করাই দিলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, সমস্যা নেই। এই চ্যাপ্টার হচ্ছে গিয়ে দেখেন, সবাই ট্রাই করবেন একটা টেস্ট পেপার কিনে ফেলা, সবাই ট্রাই করবেন একটা টেস্ট পেপার কিনে ফেলা। টেস্ট পেপার থেকে দেখবেন বিভিন্ন কলেজে কেমন কোশ্চেন আসছে, বিভিন্ন বোর্ডে কেমন কোশ্চেন আসছে। বই পড়তে হবে না, বই আমি কভার করাই দিব। আমি যেই ম্যাথগুলো করাবো এই ম্যাথগুলো ছাড়া কোনো ম্যাথ করার দরকার নেই। এইবার আপনি যাবেন টেস্ট পেপার আর কলেজ কোশ্চেন, ওইখানে দেখবেন সেম ম্যাথকে অন্যভাবে করছে, সেম ম্যাথকে অন্যভাবে করছে। হ্যাঁ, মানে যেই ম্যাথটা আপনি শিখছেন, কি যে ম্যাথটা আপনি শিখছেন হচ্ছে পি কিউ দিয়ে, ওরা ওই ম্যাথটা করছে হচ্ছে এক্স ওয়াই দিয়ে, এতটুকুই পার্থক্য। হ্যাঁ, তো ওই ম্যাথগুলো করে ফেলতে হবে, ওই ম্যাথগুলো করে ফেলতে হবে। আমরা যদিও হচ্ছে সৃজনশীল সমাধানে যাবো, প্রত্যেকের চ্যাপ্টারে সৃজনশীল আমি করাবো ইনশাআল্লাহ, অবশ্যই এতটুকু দায়িত্ব আমি নিছি, টেনশন নিয়েন না। তো আমরা এর পরের দিন 4.1 শেষ করে ফেলবো। যদিও হচ্ছে কি আজকে 4.1টা শেষ হয়ে যেত, আমি টান দিব, টান দিলে হচ্ছে 4.1 শেষ হয়ে যাবে। যাই হোক সমস্যা নাই, আমরা হচ্ছে 5 দিনের জায়গায় 6 দিন ইউজ করলাম, সমস্যা নেই। তো যেটাই হোক, তো হচ্ছে আজকে আমাদের এতটুকু পার্ট হইলেই আমাদের হচ্ছে গিয়ে কি বলে এটাকে, অলরেডি 7টা ম্যাথ হয়েছে। হ্যাঁ, টেস্ট পেপারের নামটা বলে দেন, টেস্ট পেপারের নামটা। আরে বাবা, পাঞ্জিরি বা লেকচার একটা হইলেই হয়। আমারটা পাঞ্জিরি, আমারটা পাঞ্জিরি, আমারটা পাঞ্জিরি। খেয়াল করেন, আমাদের ফার্স্টের দিন আমি 4টা ম্যাথ করে দিছি, ফার্স্টের দিন আমি 4টা ম্যাথ করে দিছি, 2টা SW দিছি। আমার ব্রেন যতটুকু বলে, আমি এতটা ভুল করবো না। গতকাল হচ্ছে 7টা ম্যাথ করাইছি গত ক্লাসে, আজকে 7টা ম্যাথ হয়েছে। এই খেয়াল করেন, দুপুরবেলা কিন্তু 2টা ম্যাথ হয়েছে, দুপুরবেলা 2টা ম্যাথ হয়েছে, এখন 5টা ম্যাথ হয়েছে। ইনশাআল্লাহ এর পরের দিন আরো 7টা ম্যাথ করাই দিব। খেয়াল কর বাবা, একটা চ্যাপ্টারের মধ্যে যদি আমি 21 আর 2 6 27টা ম্যাথ করি একটা চ্যাপ্টারের জন্য, আর কোনো ম্যাথ করতে হয় আমার বুঝান তো, আর কোনো ম্যাথ করা লাগে? যাই হোক, তাহলে খেয়াল করেন, আমাদের আগামী ক্লাসে 4.1 শেষ হয়ে যাবে। এরপর ইনশাল্লাহ উইদিন 3 days আমাদের 4.2 শেষ হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে গিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে একদম স্থিতিবিদ্যা শুরু করব। স্থিতিবিদ্যার মাঝে মাঝে আমরা 7.2 আর 6.2 শেষ করে দেব, টেনশনের কোনো কারণ নেই। আশা করি খুব বেশি সমস্যা হবে না। তো আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।